বর্ণালীর স্বপ্নপূরণে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। নিরামিষ সয়াবিনের কাটলেট। সবাই তো আমিষের নানা রকমের কাটলেট খেয়ে থাকে, কিন্তু নিরামিষ সয়াবিনের কাটলেটটা নিরামিষের দিনে করে খেতে ভালো লাগবে, সেহেতু সেটা শেয়ার করছি। সয়াবিনের কাটলেট করতে আমার সয়াবিন লাগছে কিছুটা, সেদ্ধ করে জল ঝরিয়ে আমি মিক্সিতে পেস্ট করে রেখে দিয়েছি। আর আলু সেদ্ধ নিয়েছি, এখানে ধনে পাতা, কাঁচা লঙ্কা, চাট মশলা, নুন পরিমাণ মতন নেওয়া হয়েছে। এবারে গার্নিশের জন্য শসা, গাজর আর ধনে পাতা আমি রেখে দিয়েছি। আর কিছুটা কর্নফ্লাওয়ার নিয়েছি। এবার কর্নফ্লাওয়ার না থাকলে ময়দাও নিতে পারেন, এতে কোনো ব্যাপার না। বিস্কিটের গুঁড়ো নিয়েছি। আলু সেদ্ধটা আমি ম্যাক্স করে নিয়েছি ভালো করে, যাতে ডালা না থাকে। এবার সোয়াবিন বড়ি যে পেস্টটা করে রেখেছিলাম, সেই পেস্টটাকে আলুর মধ্যে দিয়ে দিলাম। এবারে একে একে সব রকমের মশলাগুলো এই পেস্টের মধ্যে দিয়ে দেবো। মিশ্রণটি হাত দিয়ে ভালো করে নুন নুন গোলমরিচের গুঁড়ো, চাট মশলা এবং ধনেপাতা কুচি, লঙ্কা কুচি কিছুটা, এগুলোকে সব একটা জায়গার মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মেখে নিতে হবে। তারপরে একটু তেল দিয়ে দিতে হবে, যাতে মিশ্রণটা ভালোভাবে মেখে থাকে। ওতে অন্য কিছু আর মেশানো হচ্ছে না, সেই জন্য। আর এই স্ন্যাক্সটা আপনারা যখন তখন খুব চটজলদি করতে পারেন। কোনো রকমের মানে অন্য কোনো জিনিসের প্রয়োজন হবে না, ঘরে যা থাকবে সেই দিয়ে আপনারা করতে পারেন। আমার কাছে যা যা ছিল সেরকমই আমি করেছি, আপনাদের সাথে সেইটাই শেয়ার করছি। কাঁচা লঙ্কা অল্প পরিমাণে দেবে। এবার ঝালটা দেখুন, সবাইকার নির্ভর করছে, যে যার ঝাল কম বেশি করতেই পারে। আমি ঝাল কম খাই, সেই জন্য ঝাল কম দেবো। যদি বেশি প্রয়োজন হয় বেশি দিয়ে দেবেন। এখানে আমি কাঁচা লঙ্কা 3-4টে কাঁচা লঙ্কা নিয়েছি। গোলমরিচ 1 টেবিল চামচ নিয়েছি। আমি চামচ দিয়ে দিইনি, আমি আঞ্জাতে 1 টেবিল চামচ নিয়েছি গোলমরিচটা দিয়ে এবারে এটাকে ভালো করে মাখিয়ে আমি রেখে দেবো। এবারে এই কাটলেটটা কিন্তু যে করেই আপনি খেয়ে নিতে হবে এর কোনো মানে নেই। এই কাটলেট আপনি তৈরি করেও ফ্রিজের মধ্যে রেখে দিতে পারেন, 4-5 দিন অনায়াসে থাকবে। আর যখন তখন 2-1টা করে বের করে ভেজে আপনারা সার্ভ করতে পারেন, চায়ের সাথে সন্ধ্যেবেলা স্ন্যাক্স হিসাবে খেতে পারেন, কোনো অসুবিধা নেই। আর ভালোও লাগবে যখন তখনই। এই এটা মিশ্রণটা আমার ভালোভাবে হাত দিয়ে মাখানো হয়ে গেছে। মেখে এবারে আমি কিছুক্ষণের জন্য এটা রেখে দেবো। কিছুক্ষণ রেখে দেওয়ার জন্য এবারে এইদিকে আমি কড়াই তেল বসিয়ে দিচ্ছি। অবশ্যই এটা আমি সাদা তেলেই ভাজবো, সাদা তেলে ভাজবো। বেশি তেলও এটা লাগে না, কিন্তু তেলটা আমি গরম করতে বসিয়ে দিয়েছি এদিকে। আর এদিকে সাদা তেল দিয়ে ওপরে মিশ্রণের ওপরে সামান্য 1 চামচের মতন তেল দিয়ে আমি রেখে দিলাম। যখন তৈরি করা হবে তখনই এটা বল বল আকারে, এবারে যে যেমন হয়েতে শেপ দিতে পারে, ওটা কোনো অসুবিধা নেই। আমি চ্যাপটা চ্যাপটা করে দিয়েছি, কেউ গোল করে বলের মতনও করতে পারে। যে যেমন যেমন পারবে তেমনই শেপ দিতে পারে। আমি গোল করে একটা শেপ দিয়ে দিলাম, কাটলেটের মতন করে। দুদিকে হাতের উপরে তেল মেখে নিয়েছি, যাতে মিশ্রণটি হাতে না লেগে যায়, কেন নরম তো খুব, সেই জন্য। দিয়ে শেপ দিয়ে আমি কী করলাম, একটা পাত্রের মধ্যে কর্নফ্লাওয়ারের যে এটা ছিল, সেই কর্নফ্লাওয়ারটা কিছুটা প্লেটের মধ্যে ছড়িয়ে দিলাম, কারণ নরম জিনিসটা প্লেটে আটকে যাবে, সেই জন্য। এ থেকে ময়দা থাকলে ময়দাটাও আপনি প্লেটের ওপরে ছড়িয়ে দিতে পারেন, যাতে না ওটা মিশ্রণটা প্লেটে লেগে যায়। এবারে সেই জন্য ওটা রেখে দিলাম। এবারে এইদিকে কিন্তু তখন কি করব, আমি এইদিকে একটা একটা করে এইভাবে প্রত্যেকটা করে নিলাম, কাটলেটের শেপ করে নিলাম। নিয়ে এবারে হাত ধুয়ে আমি ভালো করে, কেন ওই কর্নফ্লাওয়ারটা যে আছে সেটা একটু জল, একটু গোলমরিচের গুঁড়ো আর লবণ দিয়ে একটু ব্যাটার মতন তৈরি করে নেবো। এবারে কিন্তু যে জল দিয়ে আমি করছি বলে আপনাদের জল দিয়ে করতে হবে তার কোনো নেই। অনেকে কিন্তু ওই কর্নফ্লাওয়ারের মধ্যেই এমনি এপাশ ওপাশ করে ঘুরিয়ে নিয়ে নেড়ো গুঁড়োতে এপিট ওপিট করে গড়িয়ে নিয়ে ওনারাও ভাজতে পারেন, সেটাও প্রবলেম নেই। কিন্তু আমার এটা সুবিধা, সেই জন্য আমি এরকম করলাম। যেহেতু আমি এরকম করি সবসময় বাড়িতে, কিন্তু এটা করলেও কোনো অসুবিধা হবে না। আমি কী করেছি, কর্নফ্লাওয়ারের মধ্যে একটুখানি বলেছি লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে মিশ্রণটাকে একটা একটা করে করলাম, কোট করে। হ্যাঁ, 1 কোট করে আমি করেছি। আপনারা যদি মনে করেন যে একটু মোটা কোট হবে বা একটু কিসমি বেশি হবে, তাহলে আপনারা ডবল কোটও দিতে পারেন। ডবল কোট দিলেও কোনো প্রবলেম হবে না। এবারে আমি একটা কোট করেই দেখালাম আপনাদের কাছে, আমি যেটা চটজলদি হবে সেটাই আমি করে দেখালাম। এই জল দিয়ে আমি এই মিশ্রণটা গুলিয়ে নিলাম।
গুলিয়ে নিয়ে ওইদিকে কিন্তু আমি তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি। এবারে খুব কিন্তু খুব আঁচে কিন্তু এটা ভাজবেন না, খুব আঁচে কিন্তু যদি এটা ভাজতে যাওয়া হয় তাহলে লাল হয়ে যাবে খুব তাড়াতাড়ি, আর পুড়ে মতন যাবে। হ্যাঁ, সেহেতু তেলটা গরম হয়ে যাবে, কিন্তু তেলটা গরম হয়ে গেলে তখন জিরো করে দিতে হবে। জিরো আছে, এটা বেশ ভালো সোনালি কালারের কালার আসবে, খুব সুন্দর খেতে লাগবে, আর জিনিসটাও বেশ মুচমুচে তৈরি হবে। এবারে আমি একটা একটা করে এটা আর কিছু তো বলার নেই, একটা একটা করে আমি তুলে নিলাম, নিয়ে ভেজিটেবিল চপ যেমন করা হয় আর কি সেরকম একটা হাত দিয়ে আমি আর একটা হাতে এলে করছে, এটা গড়িয়ে নেওয়া হচ্ছে নেড়ো গুঁড়োর মধ্যে। নিয়ে আমি যে এই এক পিঠ করে করেছি, এটা কিন্তু আপনারা দু পিঠ করেও করতে পারেন। হ্যাঁ, এইরকম করে আমি রেখে দিলাম একটা প্লেটে। আবার ইচ্ছা করলে আর একবার কর্নফ্লাওয়ারে ডুবিয়ে আবার নেড়ো গুঁড়ো দিয়ে এপিট ওপিট করে নিতে পারেন, এটা কোনো ব্যাপার না। কিন্তু এই কোটটা করে হয়ে যাবার পরে যদি আপনারা 15-20 মিনিট যদি ফ্রিজে রেখে দিতে পারেন তাহলে খুব ভালো হয়। কেন, যত নেড়ো গুঁড়োটা ওর মধ্যে চেপে যাবে তত ওই তেলের মধ্যে যে কালো হয়ে নেড়ো গুঁড়োটা যে পড়ে যায়, তেলটা কালো হয়ে যায়, সেটা আর হবে না কিন্তু। হ্যাঁ, এরপরে কিন্তু আপনারা এয়ারটাইট কন্টেনার করেও রেখে দিতে পারেন। আমি প্রথমেই বলেছিলাম যে এইটা কিন্তু 4-5 দিন অন্তত রেখে দিলে কোনো নষ্টও হবে না, কিছু হবে না। আপনারা যখন তখন বের করে ফ্রিজ থেকে বের করে ভেজে সন্ধ্যেবেলা চায়ের সাথে স্ন্যাক্স হিসেবে খেতে পারেন, কোনো অসুবিধা নেই। আমার প্রত্যেকটা কোট রেডি হয়ে গেছে, কোট করে নিয়েছি, এক কোট করেই আমি করেছি। করে নিয়ে এবারে আমি ওইদিকে বলেছি তেল বসিয়ে দিয়েছি, তেলটা জিরো করে দিয়েছিলাম হচ্ছে। এবারে আস্তে আস্তে করে আমি তেলে একটা একটা করে ভাজবো, কেন খুব নরম জিনিস তো, 2-3টে একসাথে দিলে গায়ে লেগে যাবে আর ভেঙে যাওয়ারও সম্ভাবনা আছে। ওই জন্য হালকাভাবে একটা একটা করে আস্তে করে ডুবো তেলে আমি ছেড়ে দেবো, দিয়ে হালকা হালকা করে একটি কড়াতে তেল গরম করে যেই ছেড়ে দিলাম, সোনালির রঙটা যেই আসবে সেই মোটামুটি ভাজা আমার তৈরি। ভাজা কাটলেটগুলোকে প্রয়োজন হলে ন্যাপকিনে রেখে রাখতেও পারেন, যাতে অতিরিক্ত তেল শুষে নেয়। এখন তো অনেকে শরীর সচেতন, তেলটাও কম খায়, কিন্তু এতে তেল কিন্তু বেশি লাগে না, আমি আগেই তো বলেছি আপনাদের। এবারে গরম গরম কাটলেট পছন্দ মতন সস কাসুন্দি যে যার রুচি মতন দিয়ে সার্ভ করতে পারেন। এখন শীতের সিজনে ধনেপাতার চাটনি করেও, ঘরোয়া পদ্ধতিতে ধনেপাতার চাটনি করেও এটা চাটনি দিয়েও খেতে পারবে, টকটক ঝাল ঝাল বেশ ভালো লাগবে, এটা কোনো অসুবিধা নেই। তো এখানে আমি আমার কিছু কাসুন্দি বা ধনেপাতার চাটনি করা হয়নি, আমি টমেটো সস দিয়ে পরিবেশন করব। এবার আমার কাটলেট রেডি হয়ে গেছে। আপনাদের বাড়িতে এবার আমার কাটলেট রেডি, আপনার বাড়িতে ট্রাই করে দেখতেই পারেন, আশা করছি ভালো লাগবে। আর যদি আপনার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনারা বাড়িতে নিশ্চয়ই একবার ট্রাই করবেন, আর করে আমাকে জানাবেন যে কেমন হয়েছে। নিশ্চয়ই কমেন্ট বক্সে একবার কমেন্ট করে জানাবেন আমার প্লেটটা সাজানো আপনাদের কেমন হয়েছে, পছন্দ হয়েছে, সেটা নিশ্চয়ই কমেন্ট করে একটু জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ।